সে বীর, আপনার মনে হইন না, সে বীর এবং এই জাতিকে একটা স্বপ্ন দেখাই গেছে। পাইছি মোবাইলের মাধ্যমে, আমার ছেলের মোবাইলে রিং দিতে কি কল পড়ে আনের কেউ ধরে না এমন সময় আনে ধরছে, বলতেছে সদরে আপনার ছেলে সদরে। আমার ছোট ছেলে বলতেছে আম্মু সদরে, ভাইয়া সদরে কেন গেছে তো জানি না। পরে শুনলাম যে 3টা গুলি খেয়ে আমার ছেলের হেরা ওইখানে লাশ পালে রেখেছে, সদরে নিয়ে গেছে। তখন সদর থেকে বাড়িতে আনে। এটাই কারা মারছে, এটার হত্যার বিচার চাই। মামলার জন্য আমরা প্রস্তুত আছি। কারা মারছে, কিভাবে মারছে, তাদের শুধু আমরা বিচার চাই। এটাই আমার ছেলের সুবিচার চাই আমি। তারা এভাবে হত্যা করছে। আঘাতগুলো হয়েছে একটা কপালে, একটা পিছনে, পিঠে, একটা কানের পাশে, মানে মাথায় লাগাইছে, পিছন দিয়ে বাইর হয়েছে, একটা ফিডে দিছে, একটা পায়ে দিছে, 3টা গুলি দিছে। শুধু এদের বিচারটা চাই আমি, আর কিছু চাই। হত্যার বিচার চাই। আমার খালাতো ভাই সুস্থ সবল ভাবে আমার খালাতো ভাই বিচার চাই। কারা মারছে, কে মারছে, আমরা এটার তদন্ত করি, এটার বিচার চাই। আমরা খবরটা মানুষের মাধ্যমে পাইছি। মানুষে, আমার মামা আসলে বাড়িতে, আমার মামারে ফোন করে জানাইছে সদরে তোমার বাতিজা মারা গেছে, গুলি খাই মারা গেছে। 3টা গুলি খেয়েছে, একটা কপালে, মাথায়, কানে, 3টা গুলি গেছে আমার খালাতো ভাইয়ে। এদের হত্যার সুস্থ সফল ভাবে বিচার চাই। সে মহিফাল ওইখানে গেছে, সন্ত্রাসীরা হামলায় ও নিহত হয়েছে। ওখানে আরো লোক সংখ্যা আসছিল, এখানে মনে হয় 3 জন একসাথে নিহত হয়েছে। ওরা তো সন্ত্রাসীরা ওদের গুলি করছে, 3টা গুলি করছে, একটা মাথায় হয়েছে, একটা ফিরে হয়েছে, একটা পায়ে হয়েছে, 3টা গুলি করছে ওদের। এটা আরে সন্ত্রাসীরা যে গুলি করছে বলার বাইরে। আমাদের বাড়ির এই সাহেব আমাদের এই এলাকার খুব ভালো ছেলে ছিল এবং লেখাপড়া অবস্থায় যখন মহিবালের গণ্ডগোল হতেছিল, সে ছাত্রদের সাথে সেখানে আন্দোলন জড়িত হয়েছিল। জড়িত হওয়ার পরে আমরা 1 ঘন্টা পরে খবর পাইছি সে গুলিবিদ্ধ মারা গেছে। আমরা সব বাড়ির পক্ষ থেকে সবাই শোকাহত, আমরা মর্মান্তিক দুঃখ প্রকাশ করতেছি এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। সে মানে তার ভবিষ্যৎ কামনা করতেছি এবং তার পরিবারতে কেউ নাই, শুধু তার 2টা ভাই, 2 ভাই বয়সের। আমরা আপনার বিচার চাই। ওয়াকিল আহমেদ শিহাব অত্যন্ত মেধাবী এবং খুবই ভালো ছেলে ছিল। সে ওখানে যাওয়ার পরে আমরা যখন খবর পাইছি যে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তো এইরকম একটা ভালো ছেলের এরকম একটা মৃত্যু আমরা কখনোই কামনা করি নাই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে সবাই এই অপরাধীদের, এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি। ছেলেটা অনেক ভালো ছিল, আর সে জালেশকি স্কুলে পড়াশোনা করতো, রানিং অবস্থা পড়াশোনা করতেছে। কিন্তু এখানে ছাত্র আন্দোলনের ওইখানে তাদের সাথে যখন এই বাংলাদেশের ছাত্রদের অধিকার রক্ষার স্বার্থে গেছিল, যাওয়ার পরে ওইখানে সে ঘাতকের গুলিতে নিহত হয়েছে। আমরা এখানে অবশ্যই বিচার চাই, কারণ এখানে ছাত্ররা কোনো দলের হয়ে এখানে যায় নাই। সে গেছে নিরপেক্ষতাভাবে দেশের স্বার্থে, দেশের ছাত্রদের আন্দোলনে। এখন যারা তাকে মারছে আমরা অবশ্যই তাদের কঠোর থেকে কঠোর দাবি জানাই, বিচারের দাবি জানাই এবং তাদের যাতে ফাঁসি হয়। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মানে যুক্ত ছিলেন, তাদের মধ্যে আমাদের ফেনীতে আমাদের অনেক ছোট ভাই শহীদ হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এখন অসুস্থ অবস্থায় বিভিন্ন ভাবে আহত হয়ে হসপিটালে আছে, তাদের আমরা অতি সত্ত্বর আরোগ্য যেন লাভ করে সেজন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন যে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে। আমরা আশা করি এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব দেশে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে এনে আমাদেরকে গণতন্ত্র পথে নিয়ে যাবে, এই আশা আমরা পোষণ করি। তবে আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো আমাদের যেসব ছোট ভাই এই বাংলাদেশকে নতুন করে একটা স্বাধীনতার মতো যে অবস্থা সৃষ্টি করছেন, যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা এখানে এসেছি। এবং এই আসার পেছনে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের নেত্রী এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেবের পক্ষ থেকে যেন প্রতিটি পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করে ওনাদেরকে সান্ত্বনা দেই। আল্লাহ যেন ওনাদের
এই ছেলেরা যারা আছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাতে এসেছি। এদেরকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করা আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হবে যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোকে আমরা যেন ঠিকমতো দেখাশোনা করতে পারি, পুনর্বাসন করতে পারি, সেই চেষ্টা অবশ্যই করা হবে এবং করা হবে ইনশাল্লাহ। বিচার তো অলরেডি শুরু হয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সবার বিচার, উপযুক্ত বিচার করা হবে ইনশাল্লাহ। এতে কোনো ছাড় দেওয়া হবে না।